তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্যানটি কিন্তু এখানে ঘুরতেছে কিন্তু প্রচুর পরিমাণে শব্দ করতেছে। যে শব্দ করতেছে আপনি কিন্তু থাকতে পারবেন না ফ্যানটি যদি চালু করে রাখেন। তো দেখতে পাচ্ছেন এই ফ্যানটির যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা আমি সম্পূর্ণ রিপেয়ার করব। রিপেয়ার করে আমি দেখিয়ে দেবো আপনাদের এবং আপনারাও কিভাবে বাসায় বসে এই সমস্যাগুলি সমাধান করতে পারেন সেই প্রসেসটা সম্পূর্ণ আজকে আপনাদের আমি দেখিয়ে দিব। তো চলুন এই ফ্যানটার কি সমস্যা হয়েছে, কি কারণে এই শব্দটা করতেছে সেটা দেখাই। তো দেখতে পাচ্ছেন এখানে শেপটা কিন্তু ফ্রি আছে, জামও হয়নি তেমন একটা, একদম ফ্রি আছে। তারপরেও কিন্তু এই ফ্যানটা শব্দ করতেছে। তো এই ফ্যানটার কি সমস্যা হয়েছে সেটা আমি আপনাদের সম্পূর্ণ রিপেয়ার করে দেখাবো। তো ছোট্ট একটি ভিডিও হবে, আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন। তো চলুন আমি ফ্যানটি খুলে নিই। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটুকু দেখবেন। পুরো ভিডিওটুকু দেখে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। তো আমার দেখুন স্ক্রুগুলা খোলা প্রায় কমপ্লিট। এখন আমি উপরের যে বডিটি সেটা আলাদা করে নিলাম। ভিতরে দেখতে পাচ্ছেন কয়েলটা বের হয়ে গেল। এখন কয়েলটা আমি আলাদা করে নিব। কয়েলটার কিন্তু কোনো সমস্যা নেই এক্ষেত্রে। এই কয়েলটা কিন্তু সম্পূর্ণ ভালো আছে। এই কয়েলটার কোনো সমস্যা নেই। এখানে সমস্যা হয়েছে আমাদের এই শেপটার। এই শেপটার কারণে আমাদের এই ফ্যানটি সম্পূর্ণ কিন্তু শব্দ করতেছে যখন আমরা ফ্যানটা চালাচ্ছি। তো আপনারা এখানে লক্ষ্য করলে দেখা যাবে না, এই দেখুন শেপটার গায়ে কিন্তু একটা দাগ বোঝা যাচ্ছে এখানে। তো এই শব্দটা করতেছে যার কারণে একটা ঘর্ষণ হচ্ছে, এই কারণে কিন্তু এই দাগটা হয়েছে। তো এই দেখতে পাচ্ছেন এখানে কয়েলের ভিতরে এই শব্দটা হচ্ছে। তো এই শব্দটা রিপেয়ার করা যাবে খুব সহজেই কিন্তু। তো এই যে শেপটা আপনারা এরকম একটা সিরিজ কাগজ দিয়ে যদি ঘষে আবার লাগিয়ে দেন তারপরেও ঠিক হয়ে যাওয়ার কথা। অনেক ক্ষেত্রে হয়, আবার অনেক ক্ষেত্রে হয় না। আর যদি না হয় তাহলে এরকম একটা শেপ নিবেন, নতুন বা সেকেন্ড হ্যান্ড যেকোনো একটা ফ্যানের খুলে ওই পুরাতন শেপটা খুলে এই নতুনটা লাগিয়ে দিবেন। দিয়ে তারপর আপনারা ফ্যানটি চালু করবেন। তো এক্ষেত্রেও অনেক সমস্যা হতে পারে। তো আমার ছোট্ট একটু ভিডিও হবে। ভিডিওটুকু আপনারা দেখলেই কিন্তু যে সমস্যাগুলো হতে পারে বা হবে সেগুলো সম্পর্কে জানতে পারবেন। তো চলুন এই শেপটা আমি আগে খুলে নিই। তো এটা জারা পড়েছে যার কারণে এটা খোলা যাচ্ছে না। তো সিরিজ কাগজ দিয়ে এই জারাগুলো আগে আপনারা পরিষ্কার করে নিবেন। তারপর এই শেপটা বের করবেন। তো দেখতে পাচ্ছেন এখন আমি শেপটা খুব সহজেই বের করতে পারবো। কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন পুরাতন যে শেপটা সেটা আমি বের করে নিলাম। বের করে নিয়ে আমি আরেকটা লাগিয়ে দেবো। এটাও পুরাতন একটা শেপ। তারপরও এটা ভালো আছে। এই শেপটা আমি এখন এই ফ্যানটার বডিতে লাগিয়ে দিব। তো এই সমস্যাগুলো অনেক ক্ষেত্রে হয়ে থাকে। তো শেপের কারণেই অনেক সময় হয় না। এই সমস্যাটা বিভিন্ন কারণে হতে পারে। তো আজকে যেটা ফ্যান আসছে তো এটা তো শেপটারই সমস্যা আমি ধরে ফেলছি। তো চলুন যদি শেপটা পাল্টিয়ে যদি না হয় কি কি সমস্যা হতে পারে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। শেপটা আমি চেঞ্জ করলাম। এখন আমি কয়েলটা আবারও ফিটিং করে দিব আগের মতো নতুন অবস্থায় যেরকম ছিল সেরকম ভাবে আমি আবারও ফিটিং করব। করে ফ্যানটা চালু করে দেখবো যে আমার সমস্যাটি সমাধান হইলো কিনা। তো আপনারা অবশ্যই ধীরে আস্তে কাজগুলো করার চেষ্টা করবেন। আর তাড়াহুড়া করতে যাবেন না। এই সমস্যাগুলো কিন্তু খুব কমন সমস্যা। আবার তাড়াহুড়া করতে গেলে কিন্তু কয়েলটা সম্পূর্ণ নষ্ট করে ফেলবেন। তখন কিন্তু ফ্যানটাই আর চলবে না। তো ওই কাজগুলো অবশ্যই আপনারা ধীরে আস্তে করবেন। তাহলে কিন্তু অবশ্যই আপনারাও কাজগুলো করতে পারবেন। আর ভিডিওটুকু পুরোটা যদি আপনারা দেখেন তাহলে এই ফ্যানগুলোর কি কি সমস্যা হতে পারে, কিভাবে আপনারা রিপেয়ার করবেন সবগুলো কিন্তু কাজ আমি এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে থাকি। আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও রয়েছে। তো যেকোনো ১টা ২টার ভিডিও যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারাও কাজগুলো করতে পারবেন। তো আমি ২টা নাট লাগিয়ে নিলাম। আমার কিন্তু নাট ২টা লাগা শেষ। এখন আমি আবারও ফ্যানটাতে লাইন দিয়ে চেক করব। তো চলুন লাইন দিয়ে চেক করে নিই। লাইন দিয়ে চেক করব যে নাট আমার ফ্যানটা ঠিক হলো কিনা। তো চলুন আমি লাইনে লাগিয়ে দেই। তো এই দেখতে পাচ্ছেন লাইনে আমি লাগিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার ফ্যানটা কিন্তু এখন ভালোই ঘুরতেছে দেখুন। আর কোনো প্রকার কোনো শব্দ কিন্তু হচ্ছে না। তো ফ্যানটা এখন ভালোভাবেই ঘুরতেছে। কোনো প্রকার কোনো শব্দ নেই দেখতে পাচ্ছেন। আমি ফ্যানটি একটু তুলে নিলাম। টেবিলের জন্য হালকা একটু শব্দ বোঝা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন কোনো সমস্যা কিন্তু আর নেই। শেপটা আমি চেঞ্জ করলাম, আর কোনো সমস্যা নেই। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দিবেন।